সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও। এটা ছিল মেয়ের যেদিন লাস্ট পরীক্ষা সেদিনকার ভিডিও। তো ভিডিওটা তোমাদের সাথে আমি একদমই প্রেজেন্ট করতে পারিনি, মানে উপহার দিতে পারিনি। তো তার জন্য আই অ্যাম এক্সট্রিমলি সরি। তো আমাকে প্লিজ একটু ক্ষমা করে দিও, আমি অনেক অনেক ক্ষমা চাইছি তোমাদের কাছ থেকে। তো দেখো আজকের মানে সেই দিনের মুহূর্তটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। অনেকটা সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো যেমন আর কি মেয়েকে স্কুলে পাঠালাম, সেদিন ছিল তোমাদের দাদাভাই, কারণ ও মেয়েকে স্কুলে দিল, মানে গাড়িতে তুলে দিল। আর এখন আর কি এবার বাড়িতে আসবে, কিছু কাজটা আজকে রয়েছে। আর এগুলো হচ্ছে পাশের, আমি করিডোরে ছিলাম, এগুলো হচ্ছে মানে আমার পাশে আর কি দিদিভাই আছে। তো ওই দিদিভাইয়ের এই পাখিগুলো, এগুলো সবগুলোই কিন্তু বিদেশি। তো এগুলোর কিন্তু লাইসেন্স আছে, তো সেই কারণে আর কি পাখিগুলো কিন্তু ঘরের মধ্যে আছে। তো পাখি তো ন্যাচারালি মানে বাড়িতে রাখার কোনো নিয়ম নেই, কিন্তু এগুলো সবটাই লাইসেন্স প্রাপ্ত। তো যাই হোক, তো এখন আমি এবার ঘরে চলে এসেছি। ঘরে এবার সকালের কাজকর্মগুলো না গুছিয়ে নিলে না তো অনেকটাই মানে লেট হয়ে যায়। তো আজকে বেশ কিছু কাজ আছে, একটু বাইরে যাবার আছে। তো অবশ্যই তোমরা সব ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই পুরোটা বুঝতে পারবে কি হচ্ছে কি না, তাহলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো একদম ঘরের দুটো বিছানায় সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আজকে সকালে একটু বসিনি, মানে একটু হাফ ছাড়িনি। আমার সকালটায় মোটামুটি এক একদিন এতটা লেট হয়, কি কারণ সেটা তোমাদের সাথে বলছি। মানে যেদিন হয়তো ফোনের এডিটিংটা কমপ্লিট হয় না, হয়তো সকালটা একটু বসলাম, তখন পুরো এত লেট হয়ে যায় যে মানে আর মাথা মানে পুরো পাগল পাগল লাগে। তো আজকে ওই জন্য যেহেতু একটু বাইরে যাব স্থির করেই নিয়েছি, তো সেই কারণে আমি আর সকালে ফোনে হাতই দিইনি। তো একদম সোজা একদম কাজে লেগে পড়েছি। আর এদিকে গ্রসারির কিছু আইটেম তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, তো সেগুলো আর কি সমস্ত আমি গুছিয়ে পরিপাটি করে রেখে দিচ্ছি। এখন গ্রসারির আইটেম বেশিরভাগটাই তোমাদের দাদাভাই নিয়ে আসে, তার কারণ বেশ কিছু অনলাইনেও আনে, আবার কিছুটা অফলাইনেও আনে আর কি, সব কিছু মিলিয়ে মিশিয়েই আনা হয়। আমি এখন বেশিরভাগ খুব মানে যাই না বলতে গেলেই চলে, তার কারণ একটাই, মানে আমি গেলে এত বেশি পরিমাণে নিয়ে আসা হয়ে যায় যে সে কারণে ফালতু মানে সময় নষ্ট হয় এবং মানে অপচয় হয় জিনিসপত্র। তো সেই কারণে আমি আর যাইনি। আর আমাদের মতো মধ্যবিত্তের সংসারে একটু যদি গুছিয়ে পরিপাটি করে না করি, মানে বুঝে সুঝে যদি না চলি, তাহলে সত্যি খুব মুশকিল। তো সেই কারণে অনেকটা বুঝে শুনেই চলি। যে এমনিতে আগে স্মার্ট বাজার বা রিলায়েন্স বাজারে আর কি গ্রসারির আইটেম নিয়ে আসতাম, তো এখন আর আনি না। কারণ স্মার্ট বাজার বা গ্রসারি মানে যে কোনো শপিং মলেই কথা বলছি, মানে আনতে গেলে হয়তো সাপোজ আমার 3টে জিনিসের প্রয়োজন, কিন্তু সেখানে আমি নিয়ে আসি 10টা। তো আমার ওটা ফালতু ফালতু মানে ওটা এক্সেস, মানে আমার ওটা নষ্ট হয়ে যায়, কেনা হয়ে যায়, মানে ওটা মানে আমার হিসাবের বাইরে হয়ে যায়। তো সেই কারণে আমি আর একেবারেই যাই না। তো এখন ওই জন্য তোমাদের দাদাভাইকে পাঠাই, একদম ফর্দ করে দিই বাড়িতে, ও একদম দেখে শুনে নিয়ে আসে। কিংবা বেশিরভাগটাই আমাদের অনলাইনে আসে, মানে বেশিরভাগটাই তোমাদের দাদাভাই অনলাইনে একদম অর্ডার দিয়ে দেয়, ওই কিন্তু বাড়িতে দিয়ে চলে যায়, ঝামেলাটাও থাকে না, বিশেষ করে বাইরে যেতেও হচ্ছে না। আর এখন তো সত্যি কথা বলতে সময়ের প্রচণ্ড অভাব, তো সেই কারণে আমি এতটুকুও সময় পাই না। আর এদিকে বেশ কিছু ডিব্বা আর কি রান্নাঘরের একদম খালি হয়ে গিয়েছিলো, বিশেষ করে চানাচুর, পোস্ত, এইসব জিনিসগুলো। তো সেগুলো একে একে আর কি গুছিয়ে নিচ্ছি, মানে ঢুকিয়ে নিচ্ছি আর কি, ডিব্বার মধ্যে একদম ভর্তি করে নিচ্ছি, ফুল করে নিচ্ছি। আমি কিচেনের ডিব্বাগুলো যখনই শেষ হয়ে যায় না কেন, আমি তখনই সেটা সাথে সাথেই ধুয়ে নিই। আলাদা করে একসাথে অনেকগুলো কৌটো প্রত্যেক দিন হয়তো ধুলাম বা সপ্তাহে একদিন ধুলাম, সেরকমটা আমি করি না। মানে যখনই আমার শেষ হয়ে যায়, তাতে নুন চিনি যাই হোক না কেন, আমি সাথে সাথে কিন্তু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তারপর আবার সেটাতে আবার আর কি মানে জিনিসপত্র রাখতে শুরু করে দিই, এরকমটাই করি। আর আমাদের সত্যি কথা বলতে হাউস ওয়াইফটি মানে আমাদের গৃহবধূদের ঘরে সংসার করতে গেলে অনেকটা হিসেব করে বুঝে শুনে চলতে হয়। বিশেষ করে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের অনেকটা হিসেব করে বুঝে শুনে বুদ্ধি খাটিয়ে চলতে হয়। শুধুমাত্র যে হাউস ওয়াইফ ঘরে আছে বলে যে ওরা সংসার করছে কিছু জানে না, সেটা কিন্তু নয়। হাউস ওয়াইফরা সংসারের মানে সবটা গুছিয়ে ম্যানেজ করে করছে বলেই কিন্তু আজকে সংসারটা কিন্তু প্রত্যেকে, শুধু আমার কথা বলছি না, একটা পরিপূর্ণ সংসার মানে রেডি হচ্ছে, মানে দাঁড় করাচ্ছে আর কি, এটা বলতে পারছি। তো যাই হোক, সেটা সবার জন্যই বলছি। তো সেখানে একটু গুছিয়ে বুঝিয়ে শুনে না করলে কিন্তু খুব মুশকিল। তো আমার এই যে ডিব্বাগুলোর মধ্যে সমস্ত সব রেডি করা হয়ে গেছে। আমি নিজেও দেখো ফ্রেশ হয়ে এখন যাচ্ছি, একটু বাজারে যাব, একটু কিছু মানে দরকার আছে, কেনাকাটি আছে। তো আর একজনদের বাড়িও একটু যাবার আছে। তো যাই হোক, সবটা আমি বলছি না। তো একটু যাব হচ্ছে বাজার যাব বলতে
আজকে যাব একটু নার্সারিতে। নার্সারি মানে হচ্ছে ফুলের দোকানে একটু যাব, বেশ কিছু ফুল নিয়ে আসবো। তো দেখো প্রচুর তো ফুলের আইটেম রয়েছে, গোলাপ সব কিছুই আরও অনেক রকম। তো এখন যেহেতু এবার গরম পড়ে যাচ্ছে, মানে গরমের যে ফুলগুলো হয় সেগুলোই নেব। এখন তো শীতকাল আর নেই, আর গাঁদা ফুলও হবে না, তো সেই কারণে গাঁদা ফুলগুলো আমার নষ্ট হয়ে গেছে। তো ওই টবগুলোতেই ভাবছি অন্যরকম কিছু ফুল লাগাবো। তো এই যে বিভিন্ন রকমের দেখছি নয়নতারা কালারের রয়েছে, তো এগুলো একটা নিয়েছি। আর জবাও এখানে দেখছি বিভিন্ন রকম কালার রয়েছে। তো এই জবা ফুলও কিন্তু আমি মানে গাছ একটা নিয়েছি, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই যে দেখো অবশেষে কিন্তু নিয়ে বাড়ি চলে এসেছি, একটা জবা, একটা নয়নতারা, আর এই যে একটা টগর ফুলের গাছ, এটাও বেশ কিন্তু ভালো। তো মানে আমাদের নার্সারিটা মানে যেখান থেকে নিই আর কি, ওই দাদাটা আর কি বললেন যে এই গাছটা নিয়ে যাও, বেশ ভালো, এটা সারা বছরই খুব সুন্দর ফুল দেয়। আর সত্যিই তাই, টগর ফুলের গাছ তো সত্যি ফুল দেয়। তো এখন তোমাদের দাদাভাই এক্ষুনি অফিস বেরিয়ে যাবে, তো আমি একদম জোরজাবস্তি করে বললাম যে আমাকে একটুখানি অন্তত গাছগুলো তুমি লাগিয়ে দিয়ে যাও। তো ওকে এখন সেই জোরজাবস্তি করে ধরে বেঁধে গাছগুলোকে লাগাচ্ছি। ওর কিন্তু একেবারেই সময় নেই, আমি একদিকে ওকে খাবার মানে রেডি করে দেবো, খেয়ে নেবে, আর এদিকেও গাছগুলো দেখো লাগিয়ে দিয়েছি। এখন একেবারে জলগুলো দিয়ে দিয়েছি, জল দিয়েছি বলতে একদম চাল ধোয়ার জল দিচ্ছি জানো তো। আর প্রত্যেক দিন আমি চাল ধোয়ারই জল দিই গাছে, তাহলে কি বলো তো গাছের অনেকটা গ্রো হয়। তোমরা অনেকেই হয়তো জানো বা অনেকেই জানো না, আমি প্রত্যেক দিনই দিই। আর চাল ধোয়ার জল না ভীষণ ভালো, ভীষণই উপকারী। এবং আবার অনেকেই শুনছি যে আমার মা বলে যে আলুর খোসা দিলেও নাকি খুব ভালো। তবে আমার যেহেতু একদম ছোট ছোট টব আর গাছ, তো সেই কারণে আমি এখন দিচ্ছি না, তবে ইচ্ছা আছে দেওয়ার। তো আমার রান্নাবান্না কিন্তু আমি অর্ধেক করেই গিয়েছিলাম, মানে বাজারে যাওয়ার আগে। আর এসেই একটুখানি ভাতটা শুধুমাত্র জাস্ট ফুটিয়ে নিলাম, তোমাদের দাদাভাইকেও খাবার টাবার দিয়ে দিয়েছি। আর এসে গ্যাস ট্যাস মোছামুছি সব কিছু কাজকর্ম করে নিই, এখন আমি স্নানও করা হয়ে গেছে। তো এখন এই যে দেখতে পাচ্ছ আমি এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ঠাকুরের বাসনগুলো বেশ কটা দিন হয়ে গেছে মাজাই হয়নি, তো দেখতেই পাচ্ছ কতটা কালি বেরিয়েছে। পিতলের বাসন দেখবে মাজলে কিন্তু প্রচুর পরিমাণে কালি বেরোয়। আর তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে আমি কি দিয়ে মানে ঠাকুরের বাসনগুলো মাজি। তো ওটা আমার মা দিয়েছে, ওটা মাও নাম জানে না, মা কিন্তু ওই মানে যেখানে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় সেখান থেকে কিন্তু নিয়ে এসছে। তবে নামটা আমি ঠিক বলতে পারবো না। ভীষণই ভালো, একটু কেরোসিন তেল সাথে মিক্সড করে তো দিয়ে একদম ভীষণ সুন্দর। তো দেখতেই পাচ্ছ এখন কত চকচকে হয়ে গেছে। আমি এইভাবেই করি, মানে মোটামুটি একবার লাগালে মানে একবার এরকমভাবে যদি বাসনটা মেজে নেওয়া হয় ওটা দিয়ে, মোটামুটি 1 মাসের ওপর চলে যায়, মানে বাসন বুঝতেই পারা যাবে না যে নোংরা হয়েছে। তো আমারও সেই রকমই হয়, আমি সেরকমভাবেই করি। আর প্রত্যেক দিন তো এমনি সাবান দিয়ে ধুয়ে দেওয়া হয়ই, কিন্তু এরকমভাবে ওইটা দিয়ে আর কি মাজি মোটামুটি প্রায় 1 মাস। তো আমার যেহেতু আমি একাই মানে ইউজ করি, তো সেই ক্ষেত্রে আমার খুব একটা মানে নোংরা হয় না। বিশেষ করে প্রদীপটা আর কি তেল যখন ইউজ করি খুব একটা নোংরা হয় না। নোংরা হলেও আমি সাথে সাথে পরিষ্কার করে নিই, তাহলে কি আমার এক্সট্রা বেশি কিছু আর করতে হয় না। তো যাই হোক, আমার এই যে বাসন টাসনগুলো মোটামুটি এখন ধোয়া হয়ে গেল। এবার ভালো করে শান্তি করে একটু পুজোটা দেবো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার মানে বুঝতেই পারছো একটু ভালো করে সুন্দর করে না দিলে হয় না। আর কটা দিন পরীক্ষা করে এত প্রেশার কি বলবো। আজকে এই যে শেষ পরীক্ষা, একটু হলেও শান্তি, মানে মনে যে কি শান্তি হচ্ছে কি আর বলবো। তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু অনেকটা দিন আগের ভিডিও, তো প্লিজ তোমাদের কাছে আমি একদম সরি চেয়ে নিয়েছি। প্রথমেই আরও একবার সরি চেয়ে নিয়েছি, তোমরা প্লিজ একটু মাফ করে দিও। আমার নিজস্ব শারীরিক অসুবিধার কারণে আমি ভিডিওগুলো এডিটিং কমপ্লিট করে পোস্ট করতে তোমাদের কাছে পারিনি, তো তার জন্য একদমই সরি। তোমরা প্লিজ এইভাবেই পাশে থেকো, তোমরা সত্যি অনেক পাশে থেকো, আর আছো এইভাবেই আমার পাশে থেকো। তো এই যে দেখো আমার কিন্তু সমস্ত কিন্তু হয়ে গেল। আর আজকে যেহেতু শিবের বার, তো শিবের বার মানে ওই শিবরাত্রি আছে। শিবরাত্রিটা যেহেতু কালকে ছিল, কালকে তো আমি দিয়েছিলাম নর্মালভাবে, আমার কিছুই আনা সেরকম হয়নি। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই এসেছিলো, তো ওকে দিয়ে সব কিছু নিয়ে আসলাম। আর আমরাও তো বাজারে গিয়েছিলাম আজকে, তো বাজার থেকে সমস্ত কিছু নিয়ে আসলাম। তো আজকে ভেবেছি ওই রকমভাবে পুজোটা করব, যেহেতু এখনও টাইম রয়েছে, মোটামুটি টাইম মনে হয় না আর নেই, মনে হয় পেরিয়ে গেছে। তো এখন সেইভাবে আমি এখন বাবা মহাদেবকে পুজো দেব। প্রথমে ভালো করে দই দিয়ে একদম মাখিয়ে দিলাম, তারপর দিলাম মধু, একদম সুন্দর করে বাবাকে মাখিয়ে ভালো করে স্নান করাবো আজকে মন ভরে মনের মতো করে। তো তারপর দিচ্ছি একদম দুধ দিয়ে বাবাকে স্নান করাবো।
বাবা মহাদেবকে একটাই কথা বলবো, বাবা মহাদেব তুমি খুব ভালো থেকো, একদম সকলকে খুব খুব ভালো রেখো। তারপর দিলাম গঙ্গা জল, আর তারপরে দেবো হচ্ছে এমনি নর্মাল জল। তো দিয়ে তারপর ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে দেবো। আর যখন আমি জল ঢালি, বাবাকে যখন চান করে, বাবার একটা মন্ত্র বলি, তো সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করেছি, আজকে আর হয়তো সেটা শেয়ার করলাম না। এখন সবাই তোমরা আমার সাথে একটু বলতে পারো, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় বাবা মহাদেব। তো বাবা মহাদেব তুমি সকলকে খুব খুব ভালো রেখো, তুমিও খুব খুব ভালো থেকো, আর পুরো দুনিয়া পুরো পৃথিবী তুমি শান্ত রেখো, এটাই বলতে চাই। সকলে সুস্থতা কামনা করো, একদম সবাই খুব খুব যেন ভালো থাকে, আমরা যেন এইভাবে একটু একটু করে এগিয়ে যেতে পারি, এক ধাপ করে, সকলের যেন পথ খুব সুন্দর হয়, সকলের সব স্বপ্ন যেন পূরণ হতে পারে। তো এখন বাজার থেকে সমস্ত কিছু রেডি করে নিয়ে এসেছিলাম, একদম বেল, আকন্দ, মানে যা কিছু হয় আর কি লাগে আর কি বাবা মহাদেবকে পুজো করতে গেলে, সব কিছু নিয়ে সুন্দর করে আজকে একটু মন ভরে পুজো দিলাম। কালকে আমি এরকমভাবে পুজো দিতেই পারিনি, তো ভাবলাম আজকে একটু দিয়ে দিই, তো একদম সুন্দর করে দিয়ে দিলাম। প্রত্যেক দিনটা তো হয় না, তার কারণ আনা অসুবিধে হয়ে যায়, আর সকালে বেরোনোটা সত্যি ভীষণ আমার পক্ষে চাপের হয়ে যায়। মেয়েকে রেডি করে মেয়ে স্কুল যায়, তো তারপর হয়তো অনেকেই বলতে পারে যে বেশি তো কেউ মানুষজন থাকে না, কিন্তু তাও প্রচুর চাপ থাকে, আমার প্রেশার থাকে, তো সেই কারণে আমার আর সময় হয়ে ওঠে না। তো এই যে দেখো কত সুন্দর করে পুজোটা দেওয়া হলো, আর মনটা কি শান্তি লাগছে, আর বাবা মহাদেবকে কত সুন্দর লাগছে তাই না, একদম ফুলে ভরে উঠেছে, ভীষণ ভীষণ সুন্দর লাগছে। তো বাকি সবাইকে আমার ভগবানদেরকে সমস্ত সুন্দর করে পুজোটা কমপ্লিট হলো। এখানে আছে রাধাকৃষ্ণ, মা সরস্বতী, মা লক্ষ্মী, আর এদিকে আছে মা তারাপীঠের মায়ের চরণামৃত। তো বাবা মা তারাপীঠ তো কখনো যাওয়া হয় না, তো সেই চরণেতেই আমি প্রত্যেক দিন পুজো করি, আর বেশ ভালো লাগে। আজকে গাছের ফুল দিয়ে পুজো দিচ্ছি, মানে বিশেষ করে জবা ফুলটা, তো বেশ ভালো লাগছে জানো তো, খুব খুব আনন্দ লাগছে। তো বেশ ভালো করেই পুজোটা তো দেওয়া হলো মন ভরে, শান্তি ভরে। এখন দেখা যাক, মেয়ের এখন আজকে লাস্ট পরীক্ষা, মেয়ে এখন যে কী করছে কী জানি। আজকে খুব আনন্দের সহিত গেছে, তার কারণ আজকে শেষ, এসেই বলেই গেছে আজকে থেকে আমার পড়া ছুটি, আজকে থেকে মানে আমি আজ পড়বই না, এরকম হচ্ছে ব্যাপার। আর সত্যি কথা বলতে যে হারে প্রেশার হয়, মানে কিছু বলার নেই, কিন্তু তাও এখনকার যা মানে যুগ আর কি, কম্পিটিশন, তো সেখানে করতেই হয়, কিছু করার থাকে না। আমাদেরকেও প্রেশার দিতে হয়, স্কুলেও প্রেশার দেয়, সবটাই আর কি, মানে সব দিক থেকেই প্রেশার বলতে পারো। ওদের আর কি হাঁপ ছাড়ার মতো কোনো সময় আর কি এতটুকু হয় না, তো সেখানে কিছু করার থাকে না, সেইভাবেই চলতে হয়, কি আর করা যাবে। তো এখন পরীক্ষা যেহেতু শেষ, তো এখন একটু শান্তি। তো এই যে আমার পুজো দেওয়াটা কমপ্লিট হলো। তো এই যে দেখো শাকটাক আমি বাজিয়ে নিলাম একদিকে, আর এখন আমি ভিডিওটা করছি যেন তো দিনের বেলায়। পাশে আমাদের আছে একটি ডগি, কন্টিনিউ চিৎকার করেই যাচ্ছে, তার জন্য প্লিজ সরি, তোমরা একটু মানে অ্যাডজাস্ট করে নিও এই আদারওয়াইজ সাউন্ডগুলো। আমি এডিটিংয়ের মানে বিশেষ করে ভয়েসটা রাত্রিবেলা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে আমার একদম নিরুপায়, মানে এতটুকু সময় পাইনি, তো সেই কারণে আর কি এই সময় বাধ্য হয়ে দিচ্ছি আর কি। আর একদম ভগবানকে পুজো টুজো দেওয়ার পর একটু আলপনা দিলাম, যেহেতু একটু ভালো দিন, মানে শুভ দিন, তো সেহেতু ভগবানকে সুন্দর করে ফল টল কেটে দিয়েছি। আর ভাবছি মেয়েকেও এই টিফিন মানে আসলে এই মানে ভগবানের যে প্রসাদ সেটাও একটু দেবো, আর আমরা তো নেবই অবশ্যই। তো এই যে দেখো সুন্দর করে কিন্তু আমার পুজো হয়ে গেল। তো এই যে কত সুন্দর লাগছে, তোমরা একটু দেখে বলো তো কত ভালো লাগছে। আর আমার তো দারুণ লাগছে, মনটা ভীষণ খুশি খুশি লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসের মাধ্যমে জানিও, তোমাদের কমেন্টসের মাধ্যমে তোমাদের মতামত অবশ্যই জানাবে, একটু জানাতে ভুলবে না। আর যাদের ভিডিওটি ভালো লাগবে তো প্লিজ অবশ্যই আগে লাইক করে দিও, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে, তুমি আমার ভিডিও সবার প্রথমে দেখতে পাবে। তো আমার ওদিকে পুজো দেওয়াটা সব কমপ্লিট হয়ে গেছে, যেগুলো সব মানে ঠাকুরের স্নান টান করানোর জন্য দিয়েছিলাম সেগুলো আবার ভালো করে ধুয়ে একটু জল ঝরাতে দিলাম, এগুলো আবার মুছে রেখে দেবো। এগুলো জল একটু ঝরে যাওয়ার সাথে সাথেই কিন্তু শুকনো কাপড়ে করে মুছে দেবো, না হলে কিন্তু বাসনগুলোর মধ্যে, বিশেষ করে পিতলের বাসনগুলোর মধ্যে একটা বিচ্ছিরি জলের দাগ হয়ে যায়, তো সেই দাগটা মাজলেও কিন্তু আর ওঠে না। তো এটা আমি মায়ের কাছ থেকেই শিখেছি, মাই আমাকে বলেছে। তো সেই কারণে বাসনের একটুখানি জল ঝরে যাওয়া মাত্রই সাথে সাথে কিন্তু আমি ভিজে কাপড়ে করে শুকনো কাপড়ে করে মুছে নিই, যাতে কি আমার বাসনে আর দাগ না পড়ে। একটা দিন মানে মাসে একবার যদি এই বাসন মাজা যায়, দেখতেই পাচ্ছ কত চকচকে হয়েছে, এটা মোটামুটি আমার 1 মাস থাকবে। তো এই যে দেখো রং টং খেলে কেমন ভূত হয়ে এসছে। আজকে যেহেতু শেষ পরীক্ষা, সবাই এখন মানে হোলির আগে আর কি যে রং খেলার উৎসবটা হয় সেটাই এখন ওরা মেতে উঠেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো,
পরবর্তী নতুন ভিডিওতে আবার তোমাদের সামনে আসবো আমি অম্বিকা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই যে দেখো মেয়ে এখন খুব খুব আনন্দে আছে, আনন্দে মেতে উঠেছে এখন। মানে অগ্রিম যেহেতু বসন্ত উৎসব, সেই অগ্রিম বসন্ত উৎসবে মেতে উঠেছে একদম। বন্ধুরা, দিদি, ভাই, মানে দিদি বোনেরা সবাই আর কি রং মাখিয়েছে, ও রং মাখিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই।